সূরা হাশরের শেষ ৩ আয়াতের ফজিলত সম্পর্কে বর্ণনা। সূরা হাশরের শেষ ৩ আয়াতের ফজিলত অনেক বেশি। সকাল বিকাল সূরা হাশরের শেষ ৩ আয়াত পড়া অনেক গুরুত্বপূর্ণ ও সওয়াবের আমল। এই সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে। চলুন জেনে নিই সূরা হাশরের শেষ ৩ আয়াতের আরবি বাংলা উচ্চারণ ও অর্থসহ ফজিলত সম্পর্কে একটি হাদিস। মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালবেলা ৩ বার আউযু বিল্লাহিস সামিল আলিমি মিনাশ শাইতানির রাজিম পড়বে, এরপর সূরা হাশরের শেষ ৩ আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা উক্ত ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করবেন, যারা উক্ত ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকবেন। আর এই সময়ের মাঝে যদি লোকটি মারা যায়, তাহলে সে শহীদের মৃত্যু লাভ করবে। আর যে ব্যক্তি এটি সন্ধ্যার সময় পড়বে, তাহলে তার একই মর্যাদা রয়েছে। জেনে রাখা উচিত যে সূরা হাশর বা সূরা আল হাশর পবিত্র কোরআনুল কারিমের ৫৯ নম্বর সূরা। এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা হাশরের আয়াত সংখ্যা ২৪টি আর রুকু সংখ্যা হল ৩। হাশর শব্দের অর্থ একত্র হওয়া, জড়ো হওয়া ইত্যাদি। সূরা হাশরের শেষ ৩ আয়াতের অর্থ: তিনিই আল্লাহ তাআলা, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন। তিনি পরম দয়ালু, অসীম দাতা। তিনিই আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মাহাত্ম্যশীল। তারা যাকে অংশীদার করে, আল্লাহ তাআলা তা থেকে পবিত্র। তিনিই আল্লাহ তাআলা, স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা। উত্তম নামগুলো তারই। নভমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত, প্রজ্ঞাময়। সূরা হাশর আয়াত ২৪। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করতে থাকুন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সকলের সুস্থতা প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।